আজ আমি আপনাদের সোয়াবিন আর বাঁধাকপি দিয়ে নতুন রকম রেসিপি শেয়ার করতে চলেছি। গরম জলে নুন দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে, তারপর ভালো করে ঠান্ডা করে চটকে নিতে হবে। না চটকালেও আপনারা পিস করে কেটে নিতে পারেন ছোট ছোট করে। দেখতে পাচ্ছেন এভাবে। তো লাগছে সোয়াবিন আর গাজর কেটে রেখেছি, একটা বড় মোটা সাইজের ক্যাপসিকাম, একটা বড় সাইজের পেঁয়াজ, 2 থেকে 3টে বড় সাইজের আদা রসুন, প্রয়োজন অনুপাতে বাঁধাকপি সব কাটা আছে। কড়াইয়ে তেল গরম করে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দেওয়ার পর একটু নাড়ানোর পরই আমি এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখানে 3টে পেঁয়াজ নেওয়া হয়েছে বড় সাইজের, আর আদা আন্দাজ মতো, রসুন 2 কোয়া কুচি করে রাখা, সবগুলো একসাথে। তারপর ক্যাপসিকামটা দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা চিনি দিলাম আন্দাজ মতো, একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি অ্যাড করব সোয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সবগুলো একসঙ্গে দেবেন না, এইভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। এরপর বাঁধাকপি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে ভালো করে সমস্তটা একসাথে মিলে মিশে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসটার আঁচটা দেখে নেবেন যাতে নিচটা লেগে না যায় আর সমস্তটা ভালোভাবে ফ্রাই হয়। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিতে হবে, দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সমস্তটা একসাথে নেড়ে চেড়ে। নামানোর আগে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামাবেন। গোলমরিচ গুঁড়ো দেব। এখানে আপনারা চাইলে সয়া সস, চিলি সস আর টমেটো সস অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করিনি, এভাবেই করব। ব্যাস, এদিকে আমি ময়দা রেডি করছি। এখানে হালকা রিফাইন অয়েল দিলাম 1 চামচ মতো, আর নুন দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মাখলাম একসাথে। আর এর মধ্যে আমি বাঁধাকপির পার্পল কালারের বাঁধাকপির রসটা করে রেখেছিলাম, গরম জলে সেদ্ধ করে রস বার করে নিয়েছিলাম, সেটা একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সম্পূর্ণটা একসাথে ভালো করে মিলেমিশে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার এসছে রসটা দেওয়াতে। তো এইভাবে আপনারা মেখে নেবেন ময়দাটা আপনাদের ঘরের মেম্বার অনুযায়ী। আর এদিকে গোল গোল করে নিয়েছি, এগুলো লেচি করে নেব। আর দেখতে পাচ্ছেন পুরটা রেডি করেছি, আর এগুলো আমি বেলেও নিয়েছি। এবার আমি একটা উপরে একটা চাপিয়ে মাঝখান দিয়ে দিলাম পুরটা, দিয়ে ফোল্ড করলাম। একটু আমি অন্যরকম রূপ দিতে চলেছি, যেহেতু এক হাতে ফোন ধরে করছি তাই একটু হলেও অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা করছি যতটা পারা যায় বোঝানোর। তো এইভাবে দুটো দিকটাই ফোল্ড করে দিলাম আর এমনিভাবে রাউন্ড করে মুড়িয়ে নিলাম। ব্যাস, এটা একটা শেপ দিলাম। আপনারা চাইলে যে যেরকম শেপ দিতে পারেন, জাস্ট বোঝানোর জন্য আমি এটা দেখালাম। তো এইভাবে অসুবিধা হলেও করি যাতে আপনারা দেখেন আর কিছুটা হলেও বুঝতে পারেন। এক হাতে ফোন ধরে আর এক হাতে আমি এটা করছি। রান্না সবাই ভালো জানেন আপনারা, তবুও কিছুটা অন্যরকম থাকে সবারই রান্না। তো এখন তো অনলাইনে অনেক সুবিধা হয়েছে, আমরা নানা রকম নিজস্ব অ্যাক্টিভিটি দেখাতে পারি নিজের মতো করে। তো আমায় এক এক রকম আমি শেপ দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর আগেও আপনাদের
এই ধরনের ভিডিও শেয়ার করেছি। তো ওর পুরটা আলাদা ছিল আর এর পুরটা আলাদা, আর শেপগুলোও আলাদা আলাদাভাবে আমি সব করে নিচ্ছি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকটা আমি শেপ করে নিয়েছি, আর এগুলো একটু বড় বড় সাইজেরই করেছি, যাতে একটা দুটো খেলেই পেটটা অনেকটা ভরে যায়। বাচ্চা থেকে বড় সবারই এটা খুবই ভালো লাগবে যদি আপনারা এইভাবে বানিয়ে একবার হলেও খান। একবার বানালে তো বারবারই এরকম বলবে যে বানিয়ে দিতে। নানা রকম খাবার বানানো, টেস্টের অদল বদল করা, তো একটু অন্যরকম চেষ্টা করা, এই আর কি। আর ওটাও আপনাদের সঙ্গে তুলে ধরা, শেয়ার করা। যদি আপনাদের এইটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে আমি বয়েল করে রেডি করে নিয়েছি সবগুলো, যতগুলো আমার দরকার। আর সসটা বানানোর রেসিপি আগেই শেয়ার করেছিলাম। যদি আপনারা আবার জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর এই সসটা কিন্তু এই মোমোটার সঙ্গে খুবই ভালো লাগে। দেখতে হয়তো অত সুন্দর নাও লাগতে পারে, কিন্তু খেতে এগুলো সত্যিই ভালো। একবার হলেও এমনিভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবেন। এই ভিডিওটা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।